পুজো করতে হবে এই দাবি করে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। একদিকে যখন বাংলায় সরস্বতী পুজো করা নিয়ে নানান রকম বাদানুবাদের ছবি স্পষ্ট আসছে সামনে, কখনো পুলিশ প্রহরায় হচ্ছে সরস্বতী পুজো, আবার কখনো দল বদলের বিভেদে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, সেই মুহূর্তে এবার সরস্বতী পুজো হলো না প্রাথমিক বিদ্যালয়ে। বাইরে দাঁড়িয়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকরা। সেজেগুজে এসেছেন স্কুলে, কিন্তু হঠাৎ দেখছেন স্কুলের গেটে বড় তালা ঝোলানো। বুঝতে বাকি থাকলো না সরস্বতী পুজো এবারে স্কুলে হচ্ছে না। আর তাতেই দফায় দফায় বিক্ষোভ দেখালেন খড়িবাড়ির দিলসারাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুজো চাই, সরস্বতী পুজো চাই এনাম করে এদিন গেটের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্কুলে কেন পুজো বন্ধ হচ্ছে তার জবাব দিতে হবে, এমনটাই দাবি তোলেন প্রাক্তনী থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। সকলেই চাইছেন প্রতিকার। ঠিক কেন পুজো হলো না, পিছনে অন্য কোনো কারণ কি রয়েছে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। যে ছোট দিলসারাম স্কুল প্রাথমিক বিদ্যালয়, সেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই বন্ধ রয়েছে স্কুল এবং গার্জিয়ান সহ শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাচ্ছে। অভিযোগ একটাই যে এবার সরস্বতী পুজো হলো না। সেটা আমি শুনিনি, যদিও ব্যাপারটা প্রথম শুনলাম। আর খোঁজ নিতে হবে কেন হয়নি আর কি কারণে ওরা করতে পারলো না, সেটা খোঁজ নিতে হবে ভালো করে একটু। আর এসআই কে একটু জিজ্ঞেসও করবো যে কেন, খোঁজ নিতে বলবো আরো ভালো করে কেন এরকম হলো। কারণ সরস্বতী পূজা তো হওয়া উচিত ছিল স্কুলগুলোতে, প্রতিটা স্কুলেই হচ্ছে, তো ওটাও হওয়া উচিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো সরস্বতী পূজা মানে হওয়াই উচিত। হ্যাঁ, সে তো হওয়া উচিত ছিল। সেটা আমরা তো বলবো যে প্রতিটা স্কুলে প্রতি বছরই হয়, এবারও হবে, আর সব স্কুলেই তো হয়েছে। আর ওটা খবর নেই আমার কাছে। সরস্বতী পাল। কি অসুবিধা হয়েছে বলুন তো এখানে? অসুবিধা বলতে সারা বছর বাচ্চারা এখানটা স্কুলে পড়ে, বছরে একটা দিন সবাই আশা করে থাকবে যে না এখানে সরস্বতী পূজা হবে, সবাই আমরা মিলে পুজো দিব, উপাসে আছে, সব বাচ্চারা ফুল টুল নিয়ে রেডি। স্কুলে এসে দেখে যে তালা বন্ধ। আজকে একটা বছরের দিন, সবাই ছোট হোক বড় হোক কিন্তু পুজোটা তো করতে লাগে, যেহেতু হিন্দু স্কুল, এটা তো খ্রিস্টান স্কুল না কিংবা মুসলমান না। তো হিন্দু স্কুলে ছোট হোক বড় হোক পূজা তো একটা করতে লাগে বছরে একটা দিন। সেই জন্যই আমাদের অভিযোগ যে স্কুল কেন আজকে সরস্বতী পূজার দিন কেন তালা থাকবে। না দিদিমণি আসলো, না মাস্টার আসলো, কেউ আসলো না। তা আমরা চাই যে ছোট করে হোক বড় করে হোক যেন একটা পূজা হয়, সব বাচ্চারা আনন্দ করবে বছরে একটা দিন। আমরা সেটাই তো ব্যাপার না, আমরা তো গ্রামের মানুষ, আমাদের যাই হোক এখন বাচ্চা পড়ে না, কিন্তু তাও তো আমরা গ্রামের মানুষ, আমাদের যথেষ্ট বলার অধিকার আছে। হ্যাঁ, সারা বছরে বাচ্চারা পড়ে, বছরে একটা দিন বাচ্চারা আনন্দ করবে, উপোস থাকবে। গ্রামে তো একটাই স্কুল, আর তো স্কুল নাই যে না এক স্কুলে হয় না আর এক স্কুলে যাবে, তা তো না। কিন্তু দিদিমণি মাস্টার কেউ আসে না, কেন পূজাটা হবে না? আমাদের এইটাই অভিযোগ যে কেন পূজা হবে না, এবার আমরা পূজা চাই। এই যে স্কুলে কি পড়াশোনা ঠিক মতো হয়? সবকিছু পড়াশোনাও তো ঠিক হয় না, দিদিমণি মাস্টারও ঠিক টাইম মতো আসে না। হয়তো 10টায় স্কুল হয়, আসবে ওনারা 11:30, হয়তো 12টা, এরকম হয়ে যায়। কজন শিক্ষক শিক্ষিকা আছে এখানে? ছাত্র আছে 45 জন, 40-45 জন হবে। আর শিক্ষক শিক্ষিকা 4 জন হবে, 4-5 জন এরকমই হবে। আপনারা চান সরস্বতী পূজা হোক, তাই না? হ্যাঁ, আমরা চাই পূজা হোক। কি নাম আপনার? সরস্বতী পাল। এটা কোন স্কুল? ছোট দিলসারাম প্রাইমারি স্কুল। বিষয়টাকে মানে কি বলা যাবে, আর কি বলা যাবে, মানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই। বিষয়টাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে। মানে কোন ভাষায় আমরা ব্যাখ্যা করব? কেননা অ্যাকচুয়ালি বলতে গেলে এই স্কুলের ফাউন্ডার আমাদের বাবারা ছিল, ঠাকুরদাদারা ছিল। লোহা সিং, লেট জয় সিং। লেট লোহা সিং হচ্ছে আমার বাবা, লেট জয় সিং হচ্ছে আমার জ্যাঠামশাই। ওই দুইজন মিলেই জমিটা দান করেছে। তো ওনারা কোনোদিন আশা করতে পারেন নাই যে আমাদের বাচ্চাদের আজকের যে একটা মানে সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা স্কুলে যে সরস্বতী পূজা হচ্ছে, কিন্তু আমরা ব্যতিক্রম। দিলসারাম জোট প্রাইমারি স্কুল ব্যতিক্রম। বাট ওয়াই? মাস্টারদের জবাব দিতে হবে। কেন, কিসের সুরসুরিতে পূজাটা হলো না? এমন কি ওনারা কি শয্যাশায়ী, না কোনো হসপিটালে, না কোনো নার্সিংহোমে ভর্তি আছেন? আমাদের ফোন করে জানাক আজকের বিষয়টা,
যে কী কারণে ওনারা আজকে স্কুলে আসলেন না, কী কারণে। আমরা ছোট থেকে সরস্বতী পূজা দেখে আসছি, গিয়ে আসছি আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফ ছিল, কিন্তু তখন সরস্বতী পূজা নিয়ে কত বড় একটা আনন্দের ব্যাপার ছিল। আনন্দে মানে কি বলা যাবে আর, বাচ্চারা তো সেজে গুজে আসছে। সেজে গুজে মানে কি বেচারা, মানে কি বলা যাবে আর। ওনাদেরকে আমরা কি কোন ভাষায় আমরা বুঝাবো আজকে, কোন ভাষা, মানে ওনাদেরকে বোঝানোর মতো আমাদের কোনো ভাষা নাই। মানে চোখে জল চলে আসছে আমার, তাহলে এখানে মানে শিক্ষকদের বুকটা গাফিলতি ফেটে। হয়েছে। অবশ্যই এখানে মাস্টারদের কি ব্যাপারটা, মাস্টারদের কাছে আমরা এর জবাব আমাদের চাই, যে কি কারণ, যে কি কারণে আজকে দিলসারাম চক প্রাইমারি স্কুলে মানে সরস্বতী পূজা হলো না, কি কারণে এতগুলো বাচ্চার, হ্যাঁ বাচ্চার যে আজকে ওদের একটা আনন্দ ফুর্তির ব্যাপার, কে কোন অধিকারে এটা মানে ওনারা মানে কোন অধিকারে ওনারা বঞ্চিত করলেন। আপনার নাম? আমাদের আজকেই ওরা জবাবটা চাই মাস্টার মশাইয়ের কাছ থেকে, যে কি ওনাদের কি কোনো উপর থেকে কোনো চিঠিপত্র আসছে যে সরস্বতী পূজা যে মানে সারা ভারতবর্ষে সরস্বতী পূজা হবে কিন্তু দিলসারাম প্রাইমারি স্কুলে পূজা হবে না, এটা কি কোনো চিঠি পাইছে? চিঠিটা আমাদেরকে আজকে শো করুক। আপনার নাম দাদা? আমি শৈলেন্দ্রনাথ সিংহ,